আমি খাইলাম, খাওয়ার পরে ইনশাল্লাহ আমি আগের থেকে অনেক ভালো, প্রস্রাব ক্লিয়ার হয়, প্রস্রাবও ক্লিয়ার হয়, কোনো জ্বালা পোড়া নাই। হ্যাঁ, আর প্রোস্টেটও নিয়ন্ত্রণে আসছে আমার মনে হয়। পরে একটা আলাদা করলে দেখবেন যেটা ভলিউমটা কমে যাবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাকিম মোহাম্মদ সুমন, গ্র্যাজুয়েশন কম্পিউটার, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আমার কাছ থেকে গত 1.5 মাস আগে মুরব্বী সাহেব তার প্রস্রাবের সমস্যা বা প্রোস্টেটের সমস্যা ছিল, তো প্রস্রাবের বিভিন্ন সমস্যা ছিল, আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা তার কাছ থেকে শুনবো তার প্রবলেমগুলো কি ছিল। যে মুরব্বী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার প্রস্রাবের সমস্যাগুলো কি ছিল যদি বিস্তারিত বলতেন। আমার প্রস্রাব ফোটা ফোটা হইতো, জ্বালা পোড়া করতো খুব। প্রস্রাবের আগের থেকে জ্বালা পোড়া করতো, তলপেট ব্যথা করতো। এই সমস্যা দেখা আমি ডাক্তারদের শরণাপন্ন হইলাম। তো ডাক্তাররা আমারে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট দিল যে আমার প্রোস্টেটটা একটু বড় হয়ে গেছে। তো ঔষধ দিছে আমাকে, বিভিন্ন ঔষধ দিছে, ঔষধ আমি নিয়মিত খাইছি। তো খাওয়াতে তেমন একটা ফলপ্রসূ হয় নাই। আচ্ছা, প্রস্রাবটা আপনি কষ্ট করে বা চাপ দিয়ে করতে হতো, ফোটা ফোটা করতে হতো। জি জি জি। তারপর হচ্ছে মূত্রথলিটাও বার হয়ে থাকে। হ্যাঁ, মূত্রথলিটাও বার হয়ে। তারপরে ফল পান নাই? তারপরে ফেসবুকে আপনার এই প্রোগ্রাম আমি দেখলাম, দেখে পরে আমার যেমন একটু বিশ্বাস হলো যে এটা যেহেতু বোনাজি ঔষধের মতো, ইউনানি ঔষধ, হ্যাঁ ইউনানি ঔষধ, প্রাকৃতিক চিকিৎসা, এটা আমার একটু ভালো মনে হইলো। তা আমি এসে সরাসরি আপনার সাথে যোগাযোগ করে আপনার এই ঔষধগুলো আমি নিলাম। এই যে সালসা, তারপরে ক্যাপসুল দিলেন, আমি খাইলাম। খাওয়ার পরে ইনশাল্লাহ আমি আগের থেকে অনেক ভালো, প্রস্রাব ক্লিয়ার হয়, প্রস্রাবও ক্লিয়ার হয়, কোনো জ্বালা পোড়া নাই। হ্যাঁ, আর প্রোস্টেটও নিয়ন্ত্রণে আসছে আমার মনে হয়। পরে একটা আলাদা করলে দেখবেন যেটা ভলিউমটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ। আমি তো ওষুধের সাথে প্রেসক্রিপশনে লিখে দিয়েছি। জি জি। পরামর্শ বিষয়ে কি বলবেন যে আসলে পরামর্শ কিভাবে, মানে এগুলো তো আপনার স্বাস্থ্যবিধি যেমন পরামর্শগুলো বলছিলাম, এটা আপনার কাছে কেমন লাগছে? পরামর্শগুলো আমার কিন্তু অনেকে কিন্তু দিতে পারে না, কারণ তাদের যে লাইফ স্টাইল হচ্ছে মেইন। ঠিক আছে, অনেকে আপনার পরামর্শটা বা স্বাস্থ্যবিধি না মানলে দেখবেন রোগটা কিন্তু আরো বেড়ে যায়, আর একদিক দিয়ে খাবেন আবার ওদিক দিয়ে আবার বাড়াবে। জি না, আপনার পরামর্শ আমার ভালো লাগছে। এবং আমি এটা মাইনে চলতেছি এবং চলবো। আচ্ছা ঠিক আছে। তো রোগীদের বিষয়ে গিয়ে কি রেফার করবেন? রোগীদের বিষয়ে আমি এটাই বলবো যে অনলাইনে না করে সরাসরি যদি আপনার কাছে এসে যোগাযোগ করে, তাহলে বি প্র্যাকটিক্যাল তারা খুব ভালো ফলাফল পাবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো ওনার হচ্ছে প্রোস্টেটের প্রবলেম ছিল, প্লাস প্রস্রাবে জ্বালা পোড়া ছিল, ইনফেকশন বা অনেক সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন এই ওষুধগুলো খেয়ে উনি মোটামুটি প্রায় অনেকটাই সুস্থ। আশা করি আরো 2 দিন খালি খেলে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, তো আরেক ফাইল দিয়ে দিব? হ্যাঁ অবশ্যই, আরেক ফাইল দিয়ে। ঠিক আছে। নামটা? আমার নাম মোহাম্মদ শামসুল হক ভুঁইয়া। শামসুল হক। বয়স 62। খাওয়ার নিয়ম তো মনে আছে, তাই না? জি, খাওয়ার নিয়ম। আচ্ছা, এই পজিশনে আপনি ওই যে আলট্রাসাউন্ড ওখানে হোল্ড অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেন করলে হবে। ঠিক আছে? জি। এখানে সার্চ করে দিলাম। এখনো যারা কনফিউশন আছেন যে আপনার ওষুধটা খেলে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড ছোট হবে কি হবে না, অথবা আপনার প্রস্রাবে জ্বালা পোড়া বা কিটকিট কামড় দেওয়া বা বিভিন্ন সমস্যা আছে প্রস্রাবে, এটা সলভ হবে কি হবে না, আপনারা একটা ফাইল খেয়ে থাকুন। খাওয়ার পর 1 মাস খাওয়ার পর একটা আলাদা করবেন যে আপনার হোল্ড অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন, দেখবেন যে আপনার প্রোস্টেটটা ছোট হয়ে গেছে, জ্বালা পোড়া ইনফেকশন থাকলেও দূর হয়ে যাবে। তাই অন্যান্য ওষুধ যে আপনি খাচ্ছেন এটা তো আপনার প্রোস্টেট ছোট হচ্ছে না, বরঞ্চ এটা আস্তে আস্তে বড় হয়ে কি হবে, আপনার একবারে প্রস্রাবটা বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে দেখবেন আপনি ক্যাথেটার ছাড়া বা পাইপ ছাড়া প্রস্রাবটা করতে পারবেন না। আর এই সমস্যা যদি আপনার দীর্ঘদিন থাকে, 3 বছর 5 বছর 7 বছর, দেখবেন যে আপনার বিশেষ অঙ্গটা ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে, এবং আপনার ওয়াইফকেও তৃপ্তি সহকারে আপনার সহবাস করতে পারবেন না। একটা সময় দেখবেন যে ওটা একবারে ড্যামেজ হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে বা ইরেকশনে আপনার হবে না। তখন যদি আপনি ইরেকশন বাড়ানোর জন্য কোনো ওষুধ সেবন করেন, সেটা আপনার মানে বিপরীত হবে। কি হবে? সেটা আপনার প্রস্রাবে আরো সমস্যা হবে, প্রস্রাবে আরো সমস্যা হবে, বিভিন্ন সমস্যা আপনার দেখা দিতে পারে। আগে এটা ঠিক করতে হবে, তারপর বাকি অন্যান্য ট্রিটমেন্টগুলো আপনার নিতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।